আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শীতকাল তো চলে এসেছে, আর এই শীতকালে আমরা আপনাদের জন্য একটি ভিন্নধর্মী সুজির পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাটা খেতে যতটা মজা, বানাতেও ঠিক ততটাই সহজ। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এরকম একটি মজাদার সুস্বাদু পিঠা বানাতে পারবেন। এর জন্য আমাদের কলা পাতা লাগবে। এর জন্য কলা পাতা প্রথমেই ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটু সেঁক দিয়ে নিব। আমরা একটা তাওয়ার মধ্যে এগুলোকে অল্প অল্প করে সেঁক দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো যখন আমরা পিঠাগুলো বড়বো তখন কলা পাতাগুলো আর ভেঙে যাবে না। সবগুলো কলা পাতা সেঁক দিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 2 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমরা আরেকটু নেড়ে ছেড়ে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর দুধটাকে আমরা আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে দিব। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন যে ডোর টেক্সচারটা কেমন হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে দিয়ে চুলাটাকে অফ করে এটাকে একটু নেড়ে চেড়ে এক সাইডে রাখবো। এখন আমরা ফ্রাই প্যানে দিয়ে দিব 1 কাপ নারিকেল। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গুড়। নারিকেল আর গুড়টাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে সব কিছুকে নেড়ে ছেড়ে মিশিয়ে চুলাটাকে অফ করে দিব। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে গোল গোল করে ডো বানিয়ে নিব। লম্বা লম্বা এবং গোল করে একটু শেপ দিয়ে দিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করে নেবেন। ঠিক এইভাবে অনেকগুলো করে নিচ্ছি। আমরা এগুলো সুজির পুর হিসাবে ব্যবহার করব। এবার আমরা সুজির ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে হাতের সাহায্যে নিয়ে গোল গোল করে ছোট ছোট রুটির মতো বেলে নিব ঠিক এইভাবে। এবার এর মধ্যে আমরা নারিকেলের পুরটা দিয়ে এটাকে আমরা হাতের সাহায্যে ভালো মতো পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা পিঠা বানিয়ে নিব। এখন আমরা যে কলা পাতাটাকে সেঁক দিয়ে রেখেছিলাম ওই কলা পাতাটার মধ্যে এটাকে দিয়ে ভালো মতো মুড়িয়ে নিব। সম্পূর্ণটাকে মুড়িয়ে এবার আমরা এটাকে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিব। সবগুলোকে ঠিক একই প্রসেসে আমরা পিঠাটাকে বানিয়ে নিব। সেমভাবে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপে দিয়ে দিব। এর জন্য আমরা রাইস কুকারের উপরে আমরা এগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাকে এক এক করে দিয়ে দিচ্ছি ভাপে। এবার আমরা সবগুলো পিঠা দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে দিব। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিব। সবগুলো পিঠাকে আমরা এবার তুলে নিব চুলা থেকে। চুলাটাকে অফ করে সবগুলো পিঠা তুলে নেওয়ার পর এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে কলা পাতা থেকে ছাড়িয়ে নিব সুতাটাকে কেটে। পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমরা এবার এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এবং পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে। আমরা ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। আশা করছি আমাদের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই শীতে অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।